যদি গোকুলবাসী আমার এই আদেশকে বুঝে নেয় তাহলে পুরো গোকুলের জন্য সেটা মঙ্গলের। অর্থাৎ এই আসল মৃত্যু নয়, শুধুমাত্র মৃত্যুর ভয়। মৃত্যুর যে ভয় তা নিয়ে প্রত্যেক ব্যক্তি আতঙ্কিত হয়ে থাকে। ওই মায়াবী বালককে বাঁচানোর জন্যে ওই গোকুলবাসীদের এত আতঙ্কের মুখোমুখি হতে হবে যে ওরা স্বয়ং অবশেষে ওকে আমার হাতে তুলে দেবে। সেই জন্যে যতক্ষণ না ওরা কৃষ্ণকে আমার হাতে সঁপে দিচ্ছে ততক্ষণ গোকুলে এত আতঙ্ক ছড়াও যে মৃত্যুও আমার ভয়তে কেঁপে ওঠে। মৃত্যু আমার ভয়তে আতঙ্কিত হয়ে পড়ে, আর আমি তো স্বয়ং মৃত্যু, কংস। মা, রুটির সাথে একটু মাখন দাও না। কতদিন ধরে শুধু শুকনো রুটি খাচ্ছি। না, আজকে না, কালকে দেব। আজকে তো সমস্ত মাখন মথুরায় যাবে। তুমি প্রতিদিন এই কথাটাই বলো, কবে মাখন পাবো? উপনন্দ, কোথা থেকে আসছেন? গোকুল থেকে এসেছি। এর মধ্যে কি আছে? আনাজার শস্য। গোকুলের দুধ উত্তম, অতি উত্তম, উৎকৃষ্ট, অতি উৎকৃষ্ট। এক কাজ করো, এই সমস্ত দুধ আমার স্নানাগারে পাঠিয়ে দাও, পুষ্করিণীতে ঢেলে দাও। আজ আমি এতে স্নান করব। মহারাজ, ক্ষমা করবেন, আপনি জানেন যে এই দুধ গোকুলবাসীদের জীবিকা। তারা করস্বরূপ এগুলো আপনাকে দিয়েছেন। কৃপা করে এই দুধের এমন অপব্যবহার করবেন না। তোমার নন্দকে গিয়ে বলো যে যত দুধ এসেছে তার থেকে 20% আরো বেশি চাই আমার। তবেই তো তার সদ্ব্যবহার করতে পারবো, তাই না? অপব্যবহার হবে না। যাও যাও যাও। গরু দুধ দিয়েও স্নান করবে নাকি নিজের মহল পরিষ্কার করবে ওই কংস? আমাদের শিশুরা এদিকে অভুক্ত, আর এই কংস গরু দুধের অপব্যবহার করছে। ওই দুরাচারী তার অহংকারে মত্ত হয়ে এটা ভুলে গেছে যে ভোজন বিনষ্ট করা পাপ। আমাদের বাচ্চার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়েছে ওই রাজা কংস। পাপী কংস তার কর্মের শাস্তি অবশ্যই পাবে। ওর মতন দুরাচারীকে ঈশ্বর কখনোই ক্ষমা করবেন না। কানু, এবার তো কিছু কর। এভাবে আর কত দিন ধরে? গোকুলের মাখন দুধ নষ্ট হবে, কিন্তু তুইও বা কি করবি? দানবদের সাথে লড়াই না করার প্রতিজ্ঞা তুই তো আগেই মাকে করে রেখেছিস। হ্যাঁ দাদা, আমার তো ইচ্ছে করছে কংস মামাকে উচিত শিক্ষা দি, কিন্তু মাকে করা প্রতিজ্ঞা তো ভাঙতে পারি না। কিন্তু ওই দুষ্টু মামাকে উপহার তো পাঠাতেই পারি। কেন নয় কানু, অবশ্যই অনন্য উপহার।
দুধের সরোবর, গোকুলের উৎকৃষ্ট দুধের সরোবর। আনন্দ লাভ করব। গোকুলবাসীদের এই দুধ অতি প্রিয়। এই দুধকে জলের মতো প্রয়োগ করলে আনন্দ লাভ করব। আর শুধু আনন্দ নয়, আনন্দ, মহানন্দ, পরমানন্দ লাভ করব আমি। গোকুলের দুধ। করে করে সমার পাবে মায়াজাল, সর্বনাশ করতে এলো কোন মহাকাল, কোন মহাকাল, কোন মহাকাল। দুঃসাহসী এক মানব, বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে, দেবতার না অংশ সে, দানবেরই বংশ সে। এ কেমন দুর্গন্ধ! গোবর? দুধ গোবর কি করে হয়ে উঠল? কে দেখালো এই দুঃসাহস? আর যে এই দুঃসাহস দেখিয়েছে তার মৃত্যু অনিবার্য, অনিবার্য। আমি এই পুষ্করিণীকে গোকুলের দুধ দিয়ে ভরিয়ে দেবার জন্য বলেছিলাম, আদেশ করেছিলাম আমি। কিন্তু কে অমান্য করলো আমার আদেশ? কংসের আদেশ। হ্যাঁ, এটা অবশ্যই ওই মায়াবী বালকের মায়াজাল। এটা তার কাজ, যে আমার কাল। আমি নিশ্চিত কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। এটা তো খুবই ভালো হয়েছে মাধব। দুষ্ট কংসকে এইভাবেই শিক্ষা দেওয়া উচিত ছিল। কি ব্যাপার রুক্মিণী, হাসতে হাসতে তোমার চোখে অশ্রু কেন চলে এলো? কি করব মাধব, এই চোখও না দুঃখেও ভিজে যায় আর আনন্দেও ছলছল করে ওঠে। আমি তো হাসি থামাতেই পারছি না। কোথায় দুধ দিয়ে স্নান করার কথা ছিল কংসের, আর আপনি তো ওকে গোবরে স্নান করিয়ে দিলেন। কি করতাম রুক্মিণী? যখন কংস সমগ্র দ্রব্যে নিজের অধিকার দেখাতে শুরু করলো, তখন গোবরের ওপর ওর অধিকার দেওয়াও আমার কর্তব্য। সেই সব রাজা যারা প্রজাদের সম্পত্তি, তার অন্ন ধন নিজের বিলাসিতায় অপব্যয় করে, তার সাথে এমনটাই হওয়া উচিত। প্রজা রাজার সব আদেশ পালন করে, সে কর দেয় যাতে রাজা তার সমস্ত দায়িত্ব পালন করতে পারে, রাজ্যকে শান্তিতে আর অর্থে ভরিয়ে দিতে পারে। আর এমন সময় যদি রাজা তার কর্তব্য ভুলে যায়, তখন তার বিনাশ নিশ্চিত। সত্য বলেছেন মাধব, এমন দুষ্ট রাজার সাথে এই রকমই হওয়ার ছিল। আমার তো কংসের এই অবস্থা শুনে
হাসি পাচ্ছে। বলুন না মাধব, তারপর কি হলো? সুগন্ধ ঢালতে থাকো যতক্ষণ না আমার শরীর থেকে গোবরের দুর্গন্ধ না যায়। আরো ঢালো। মহারাজের জয় হোক। মহারাজ ওই ত্রিলোকের এক নাথ যার ভুজঙ্গ যে বিশাল, প্রহার করে করে সংহার পাবেন মায়া জাল, সর্বনাশ করতে কোন মহাকাল। আরে দেখো না তুমি, কি করতে পারি আমি? একটাও কাজ করতে পারে না, তাহলে তাকে জীবিত কি করে রাখবে এই কংস, তাই না? প্রয়োজনে এসেছো তুমি। মহারাজ, গোকুল থেকে এই কর এসেছে। আপনি যদি এগুলো একবার দয়া করে পর্যবেক্ষণ করেন। আর কি এসেছে এই গোকুল থেকে? দুধের বদলে গোবর আর ঘি মাখনের জায়গায় গোমূত্র। দুঃসাহসী গোকুলবাসী আপনাকে উপহাস করেছেন মহারাজ। আপনি আজ্ঞা করুন মহারাজ, আমি এক্ষুনি গোকুলে গিয়ে। মহারাজ কংসের উপহার। হাসো 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 হাসো। এই হাসছিস না কেন? হাসছিস না কেন? হাস 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 বলছি, হাস। আমি তোকে হাসতে বললাম, হাস হাস, আমায় দেখে হাস। আমি তোকে আদেশ করছি, হাস। অপমান করেছে ওই গোকুলবাসীরা আমাকে, প্রতিশোধ তো আমি নেবই। তার জন্য যদি গোকুলের ভূমি আমাকে রক্তে রাঙাতে হয় আমি রাঙিয়ে দেব, কিন্তু প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তোর এই উপহাসের ফল সমগ্র গোকুলকে ভুগতে হবে রে কানু। গোকুলবাসী তোর জন্যে যেন কষ্ট না পায়, খেয়াল রাখিস কানু। তো একটু তো দুষ্টুমি করব, তাই না? আর তারপরে কোনো সমস্যা হলে তুমি তো আছো দাদা। আমার দাদা কি কংসকে ভয় পেয়ে গেছে? আমি কাউকে ভয় পাই না। আসতে দে ওই দুষ্টুদের, আমি এমন মারবো না যে গোকুলের নাম পর্যন্ত ভুলে যাবে। বাহ, তুমি মারবে আর আমি মাখন খেতে খেতে দেখবো, খুব মজা হবে। মাখন খেয়ে পেট ভরে গেছে। চলো দাদা, সবাইকে মাখন আর দুধ খাওয়াই। মাখন আর দুধ কোথায়? সব তো মথুরায় পাঠিয়ে দিয়েছে। কি দাদা, মথুরাতে তো গোবর গেছে, সব দুধ আমার কাছে। চলো তোমাকে দেখাই। একটু মাখন দাও না, খুব খিদে পেয়েছে। মাখন যদি থাকতো
তাহলে কি দিতাম না বাবা? না মাখন আছে না ধন আছে, আমাদের সব কিছু তো ওই দুষ্ট কংস ছিনিয়ে নিয়েছে। দাও না মাখন। মাখনও পাবি না, দইও পাবি না। আজকাল বড্ড বেশি মাখন খাচ্ছিস, পেটে ব্যথা করবে। আজকে আর তোকে কিচ্ছু খেতে দেব না। আরে আমার সোনার কাকুন কিভাবে এলো? এটা তো আমি ঋণ শোধ করার জন্য বিক্রি করে দিয়েছিলাম। এটা কিভাবে এলো এখানে? মা, লাড্ডু। আরে আমার অলংকার এখানে কি করে? এটা তো সেই অলংকার যেটাই মথুরায় কর হিসেবে পাঠিয়েছিলাম। আরে যশোদা, আমার অলংকারও এখানে। ঘরের সব অলংকার এখানে। ক্ষমা করো আমাকে, আমার জন্য তুমি তোমার মায়ের দুধটুকু পাচ্ছ না। ক্ষমা করো আমাকে, আমার জন্য তুমি তোমার মায়ের দুধটুকু পাচ্ছ না। ক্ষমা করো। স্বর্ণমুদ্রা? এটা এখানে কি করে এলো? এটা আবার কি লীলা? আপনারা সবাই এখানে? এক আশ্চর্য ঘটনা। এই কঙ্গন আমি দেনা মেটাতে বেচে দিয়েছিলাম, কিন্তু আজ আমি এটাকে এখানে পেলাম। হ্যাঁ, আমরাও আমাদের অলংকার পুনরায় ফিরে পেয়েছি সুবলের মা। আচ্ছা, আমিও এই স্বর্ণমুদ্রাগুলো গোয়াল ঘরে পেলাম। সত্যি সত্যিই অদ্ভুত। কিন্তু এমন চমৎকার ঘটলো কি করে? আপনারা সবাই এখানে? একটা চমৎকার হয়েছে। এই কাকুন আমি ঋণ শোধ করার জন্য বিক্রি করে দিয়েছিলাম,
কিন্তু আজ দরজার সামনে এটা পেলাম। হ্যাঁ, আমরাও আমাদের অলংকার পুনরায় ফিরে পেয়েছি সুবলের মা। আচ্ছা, আমিও এই স্বর্ণমুদ্রাগুলো কোয়াল ঘরে পেলাম। সত্যি চমৎকার তো হয়েছে। কিন্তু এমন চমৎকার ঘটলো কি করে? আমি এ ব্যাপারে কিছুই জানি না। এগুলো আবার কংসর কোনো কুটিল পরিকল্পনা নয় তো? খুব মজা হলো, খুব মজা হলো। লাড্ডু খেলাম, মিষ্টি খেলাম, পেট ভরে মন ভরে। দুধ দই খেলাম, মাখন খেলাম, পেট ভরে খেলাম, খুব মজা পেলাম। কারোর জন্য সবাইকে ডাকতে এলাম। কানু ডেকেছে গো। বলরাম, কোথায় আছে কানু? তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এসো না বাবা, ভোজন করতে এসো। হে ভগবান, এসব এসব কি? এগুলো সেই সামগ্রী যেগুলো গোকুল থেকে মথুরায় পাঠানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো যে এই সমস্ত সামগ্রী ফিরিয়ে আনলো কে, আর এখানে কি করে এলো? আমি এনেছি। আবার মিথ্যে বলছিস কানু? তুই কি করে আনলি এসব? আশা জানি কি হবে। কিন্তু কি করে কানাই? আমি স্বয়ং এইসব মথুরা নগরের দ্বারে রেখে এসেছিলাম। তুমি কি কংসের সৈন্যদের সাথে লড়াই করে এগুলো ফিরিয়ে এনেছো? একা আমি ছোট বালক, সৈনিকদের সাথে কি করে লড়বো? আমি তো এগুলো মথুরা যাবার আগেই বদলে দিয়েছিলাম গো। কিন্তু কি করে? আমরা যদি এগুলো আগেই সরিয়ে থাকিস তাহলে মথুরায় কি পাঠালি? ভ্রাতা উপনন্দ ওখানে কি নিয়ে গেছে কানু? গোবর মা। গোবর? কানু, তুই এটা কি করেছিস? কি করলি এটা? যদি কংস কোনোভাবে এটা জানতে পারে তাহলে গোকুলকে ধ্বংস করে দেবে। হ্যাঁ মা যশোদা, তুমি ঠিকই বলেছ। কংসের অভিশাপ থেকে আমাদের আর রক্ষা নেই। আরে এর প্রয়োজন কি ছিল? যখন সবাই স্থির করেছে তাহলে ফিরিয়ে কেন আনলে? কে করেছে কি করেছে সব ছাড়ো তো, আমার কথা শোনো। চলো কংসের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই। ঠিক বলেছো কমলা, চলো চলো আমরা সবাই কংসের কাছে যাই। আমাদের কংসের অভিশাপ থেকে আর কেউ বাঁচাতে পারবে না। কারোর এখান থেকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমি হলাম গোকুলের প্রধান, আর কানুর বাবাও। যা কিছু হয়েছে তার সমস্ত দায়িত্ব আমার। আমি কংসর কাছে ক্ষমা চাইতে যাব, যাই হোক না কেন। আমি গোকুলে আর কোনো বিপদ আসতে দেব না। কিন্তু কেন বাবা? তুমি তো বলো না যে পাপ করে সে খারাপ, আর তার চেয়েও খারাপ যে পাপ সহ্য করে। কংস আমাদের মতো বালকের মুখ থেকে দুধ ছিনিয়ে নেয়। ক্ষমা ও চাও
আমরা কেবল সেটাই চেয়েছি যেটার উপর আমাদের অধিকার। অনুচিত কিছু বললাম বাবা? আমি কি এতই খারাপ? আমি কি তোমাদের সবাইকে এত কষ্ট দিই? মাখন খেতে শুধু একটা আঙুলের প্রয়োজন, কিন্তু হাত মুঠো করলে আমরা মাখনের হাড়িও ভেঙে ফেলতে পারি। আমরা একা কংসের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না, কিন্তু একজোট হয়ে তো দাঁড়াতে পারবো। লোকে ঠিকই বলে বালকের মধ্যেই ঈশ্বরের বাস। এটা কানুর নয়, ঈশ্বরের বাণী এটা, যেটা আমি তোকে শিখিয়ে ভুলে গেছিলাম কানু। তুই সেটা আজ আমাকে মনে করালি। ধন্যবাদ কানু। কৃষ্ণ ঠিক বলছে নন্দরাজ, আমরা নত হব না। আপনার সঙ্গে নন্দরাজ, আমরা আপনার সঙ্গে বিশ্বাস করি। আমরা সবাই কংসর সম্মুখীন হব কানু, সবাই একজোট হয়ে কংস সম্মুখীন হব। এরা কেন বুঝতে পারছে না? কংস চুপ করে থাকবে না। অনেক বড় বিপদ আসতে চলেছে গোকুলে। আর যদি কংস জানতে পারে যে এসব কানু করেছে, হে ভগবান, তখন কি হবে? এত দেরি হচ্ছে কেন? শীঘ্র করো, আমার কাছে সময় খুব কম। এই গুহা আপনি কেন খোলাচ্ছেন মহারাজ? এটা তো আপনিই বন্ধ করিয়েছিলেন। আপনি জানেন তো মহারাজ যে এই গুহা খুললে কি হয়? আমি জানি, সেই জন্যই তো খোলাচ্ছি। শীঘ্র করো। খিদে পেয়েছে না? কানু, আমার একদম খিদে নেই। মিথ্যে! খিদে চোটে চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে। হ্যাঁ, আর বলছো খিদে পায়নি? কোথায় অশ্রু দেখছিস? আয় এদিকে। মা যদি না খায় তাহলে কানাই কি করে খাবে? দেখো না মা, সবাইকে ভরপেট খাইয়ে দিয়েছি। দেখো না মা, সবাই কত প্রসন্ন, আর তুমি দুঃখী। আমি দুঃখী নই কানু। এই নে, খেয়ে নে। প্রথমে তুমি। দুষ্টুমি করে না, খেয়ে নে। না, প্রথমে তুমি। যশোদা, খেয়ে নাও, কানাইকে কষ্ট দিও না। কংস চুপ করে থাকবে না। এটা ভেবে ভেবে দুশ্চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। এখন ও কি করতে চলেছে স্বামী? আমার খুব ভয় করছে। চিন্তা করো না যশোদা, এবার যাই হোক না কেন আমরা সবাই গোকুলবাসী একজোট হয়ে সামলাবো। আমরা সামলাবো। মাধব, মাধব, আপনি কোথায়?
মাধব, কি হলো রুক্মিণী? মাধব, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? মাধব, সরে দাঁড়ান। শুধু মনুষ্যই এমন এক জীব রুক্মিণী, যে আঘাত না করেও কষ্ট দিতে পারে। এই নিষ্পাপ জীব অকারণে কাউকে কষ্ট দেয় না। আপনার তো অকারণেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে বেশ ভালো লাগে। ছোটবেলার অভ্যেস বলে কথা। আমি এমন কি করলাম রুক্মিণী? আপনি তো জানতেন যে যদি সঠিক সময়ে দুধ মথুরাতে না পৌঁছতো তাহলে কংস আরো ক্রুদ্ধ হয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও আপনি সেটা করলেন। মানছি যে গোকুলবাসীর বিপন্নতা দূর করতে আপনি এসব করেছিলেন, কিন্তু তার পরিণাম যে এত নিষ্ঠুর হবে সেটা তো আপনি জানতেন, তাই না? আমার তো মনে হয় শান্তিপূর্ণভাবে কংসকে কর দিয়ে দেওয়াই আপনার উচিত ছিল। মা, ঠিক যেন আমার মা। তুমিও সেটাই ভাবছো যা মাতা যশোদা ভাবতেন, কিন্তু যা আমি দেখছি, যদি তুমিও তাই দেখো তখন সব স্পষ্ট হয়ে যাবে রুক্মিণী। কি দেখছেন আপনি মাধব? দেখতে এই পিঁপড়েগুলো খুবই ছোট, কিন্তু সংগঠনের শক্তির দ্বারা এরা একজোট হয়ে নিজের থেকে অধিক শক্তিশালী জীবকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। রুক্মিণী, নিজেকে দুর্বল ভাবলে বলবানেরা সেটা সুযোগ নেয় আর তখনই দুর্বলের উপর অত্যাচার করে। কিন্তু যদি দুর্বল ব্যক্তি সংগঠিত হয়ে যায় তখন আর দুর্বলতা থাকবেই না। তুমি এখনো বোঝনি রুক্মিণী? অর্থাৎ আপনি এই সমস্ত গোকুলবাসীকে সংগঠিত করার জন্য করেছিলেন? হ্যাঁ রুক্মিণী, কিন্তু এটাও সত্য, যখন দুর্বল বিরোধ করে তখন শক্তিশালী ব্যক্তি সেই বিরোধ কোনোভাবেই পছন্দ করে না এবং সেটা থামানোর জন্য কঠিন থেকে কঠিনতর পথ অবলম্বন করে। না যাতা, ওকে নয়। আপনাকে স্বাগত মথুরা নরেশ। আপনি এখানে এসেছেন, এটা আমার সৌভাগ্য। অনেক বছর পর আপনি দর্শন দিয়েছেন মহারাজ। আমাকে আদেশ দিন, আপনার এই সেবকের জন্য কি আদেশ আছে?
আপনার কৃপা আমার ওপর যেন এইভাবেই সহায় থাকে মহারাজ। দেখো চারুদত্ত, দেখো পৃথিবীর সবচেয়ে বড় রাজা মহারাজ কংস এসেছেন। গত 10 বছর ধরে আমি এই মায়াবী গুহায় এনারই ছত্র ছায়ায় রয়েছি চারুদত্ত। ইনি আমার আশ্রয় দাতা, তবু আমার সঙ্গে একটা বন্ধুর মতোই ব্যবহার করেন উনি। ঘুরে যাও। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এটা কি ধরনের ব্যবহার? যার সঙ্গে দেখা করার জন্য আপনি ডেকেছিলেন, আপনি তার দিকে পিছন করে দাঁড়াতে আদেশ দিচ্ছেন মহারাজ? পিছনে তাকিও না, না হলে এই সৈনিকদের যা হয়েছে তোমার সাথেও তাই হবে, পাথর হয়ে যাবে। ওর দৃষ্টি পাষাণ দৃষ্টি, ওই দৃষ্টিও কারোর ওপর দিলে সে পাষাণে পরিবর্তিত হয়ে যায়। জেনে আনন্দিত হলাম মহারাজ যে আপনি আজ পর্যন্ত এই সেবকগণকে ভোলেননি। বলুন মহারাজ, আপনার এই সেবক তার আশ্রয়দাতার জন্য কি করতে পারে? তোমার এরকম কেন মনে হয় যে আমি কোনো স্বার্থ সিদ্ধির জন্যেই তোমার কাছে আসি? দেখা করতে আসতে পারি না বুঝি? এটা জানার সত্ত্বেও যে আমার সাথে দেখা করলে মানুষ পাথরে পরিণত হয়ে যেতে পারে, আপনি এখানে এসেছেন তার কোনো বিশেষ কারণ আছে মহারাজ? তোর এত বড় দুঃসাহস যে কংসের সাথে তুই তর্ক করছিস, পরিণাম কি তা তুই ভালো করেই জানিস। তোর এত বড় দুঃসাহস যে কংসের সাথে তুই তর্ক করছিস, পরিণাম কি তা তুই ভালো করেই জানিস। তুই কি ভাবছিস আমি তোকে দেখে ভয় পেয়ে গেছি? না, আমি তো স্বয়ং ঈশ্বর, স্মরণে রাখিস। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু নিজের আশ্রয়দাতার সঙ্গে তর্ক করার সাহস আমার নেই মহারাজ। আর ভয় আপনার নয়, আমার মহারাজ। কারণ আমার দেখা মাত্রই জীব জন্তু ব্যক্তি পাষাণে পরিণত হয়ে যায়। আর মহারাজ, আপনি আমার আশ্রয়দাতা, আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি দেখতে পারবো না। আপনি আমার আশ্রয়দাতা মহারাজ, আমি আপনার কাছে ঋণী। যদি আপনি আমাকে নিয়তির কোপ থেকে না বাঁচাতেন তাহলে আমি আজকে এখানে থাকতাম না। আমাকে এই ঋণ শোধ করার একটা সুযোগ দিন মহারাজ। তাহলে ভেবে নাও যে সেই ঋণ শোধ করবার সময় এসে গেছে। দেখো, তোমার এই পাষাণ দৃষ্টি আমার প্রয়োজন, অত্যধিক প্রয়োজন আমার। তাহলে বলুন মহারাজ, কোন ব্যক্তি বা জীবকে পাষাণে পরিণত করব? না কেবল ব্যক্তি, না কেবল জীব, আমি সম্পূর্ণ একটা গ্রামকে পাষাণে পরিণত করতে চাই। তাহলে আমাকে সেই গ্রামটার নাম বলুন মহারাজ। গোকুল।